তখন কাঁচা ছিল ডেওয়াগুলো। আমি ভাবলাম ডেওয়াগুলো পাকলে একসাথে ভর্তা বানাইয়া ভাবিদেরকে সাথে নিয়ে খাবো। তো একটা একটা পাকতে ছিল, আমি একটা একটা করে রেখে দিচ্ছিলাম ফ্রিজে। আর যদি নিচে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এইদিকে এক এক করে সবগুলো ডেওয়া পেকে গেছে আর বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাহিরে বৃষ্টির কারণে আমি বিকেলবেলা বের হতে পারতেছি না, কারণ বিকেলবেলা বের হইলেই কিন্তু সব ভাবিদেরকে একসাথে পাওয়া যায়। আমার ইচ্ছে ছিল বিকেলবেলা ভর্তাটা বানাইয়া এটা বলে করে নিয়ে বাইর হবো, সব ভাবিদেরকে নিয়ে একসাথে খাবো। এইদিকে বৃষ্টির কারণে বের হতে পারতেছি না, আর ওইদিকে ডেওয়াগুলো নষ্ট হয়ে যায়। পরে ভাবলাম ডেওয়াগুলো নষ্ট করা যাবে না, আর ডেওয়াগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তারপর ফ্রিজ থেকে ডেওয়াগুলো নামাইয়া আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর এই যে হালকা হালকা দাগগুলো আমি খুলে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রেখেছিলাম আমার মনে হয়েছে যে চামড়াগুলো একটু ভারী ভারী লাগতেছে আর হালকা হালকা দাগও পড়ে গেছে। তো এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর যদি এগুলো না ফালাই, চামড়াগুলো না ফালাই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবগুলো ডেওয়া আমি ছিলে নিয়েছি, তারপর একটু ভালোভাবে ধুয়ে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের কুমিল্লার ভাষায় এই ফলটাকে ডেওয়া বলে থাকে। আপনাদের জেলায় কি নামে ডাকেন বা কি নামে চিনেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে নিব। আমি সবসময় শুকনো মরিচ অনেকগুলো একসাথে টেলে ব্লেন্ড করে রেখে দিই একটা বয়ামে, যাতে যখন মন চায় তখনই আমি হাতের নাগালে পেয়ে যাই। অনেক সময় এমন হয় ভর্তা খেতে ইচ্ছে করছে কিন্তু মরিচ টালা নাই, তো মরিচ টালতে হবে, ভর্তা বানাইতে হবে, অনেক ঝামেলা। তো এই প্যারার কারণে অনেক সময় ভর্তা খেতে ইচ্ছে করে না। তো আপনারাও ট্রাই করতে পারেন, এইভাবে গুঁড়ো করে রেখে দিতে পারেন। আর দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে, আর ডেওয়াটা কিন্তু অনেক মিষ্টি ছিল।